স্বাস্থ্য সুখী অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা, স্বাগত। বন্ধুরা কেমন আছেন? শুরুতেই বলি শুভ নববর্ষ। আর এই নববর্ষ এলেই যেটা হয়, প্রকৃতির সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেটা হচ্ছে খুব গরম, বলার অপেক্ষা রাখে না। প্রচণ্ড দাবদাহ, বাইরে বেরোনোর উপক্রম মানে অগত্যা ছাড়া না বেরোনোই ভালো, এরকম একটা অবস্থা। কিন্তু বেরোতে তো হবেই, আমাদের বেরোতে হয়ও। শুধু কি বড়দের, ছোটদেরও বেরোতে হয়। তো সব মিলিয়ে যেটা কথা, আমাদের এই স্বাস্থ্য সুখী অনুষ্ঠানের মূল কথা যে আমাদের সবাইকে ভালো থাকতে হবে। আর এই ভালো থাকবার জন্যই আমাদের এই অনুষ্ঠান। বিভিন্ন সময়ের যে সমস্ত অসুখগুলো রয়েছে, সেই অসুখগুলো থেকে আমরা কিভাবে ভালো থাকতে পারি, এটাই হচ্ছে আমাদের স্বাস্থ্য সুখী অনুষ্ঠানের মূল কথা। তো আজকে আমাদের বিষয় ডায়রিয়া। আর আজকে আমরা পেয়েছি এই অনুষ্ঠানে শিশু বিশেষজ্ঞ, সেই সঙ্গে চিকিৎসক শিক্ষক ডক্টর রাজর্ষি মণ্ডলকে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, শুভ নববর্ষ। হ্যাঁ ডাক্তারবাবু, যে কথা যে প্রচণ্ড গরম, কিন্তু মায়েদের খুব চিন্তা এই সময়। যেমন করে বয়স্ক মানুষদের নিয়ে, তেমনি করে কিন্তু প্রত্যেকটি মায়ের সব রকমের চিন্তা থাকে তার সন্তানকে ঘিরে, শিশু সন্তানকে ঘিরে। তো এই সময়ে সাংঘাতিকভাবে আমরা ডায়রিয়ার প্রকোপ পাচ্ছি। তো এই ডায়রিয়া হলে আমাদের প্রাথমিকভাবে কি কর্তব্য, এগুলো তো জানবই, এবং তার লক্ষণগুলো কী কী, এবং সেই সঙ্গে বাড়ি বসে আমরা আমাদের কি করণীয়, এবং ডাক্তারবাবুদের কি পরামর্শ। প্রথমেই আমরা জেনে নেব ডায়রিয়া কাকে বলে। ডায়রিয়া হলো হঠাৎ করে পায়খানার ফ্রিকোয়েন্সি আর কনসিস্টেন্সি, এই দুটো চেঞ্জ। ফ্রিকোয়েন্সি বলতে কতবার হচ্ছে, সংখ্যাটা যদি 3 বারের বেশি হয়, অর্থাৎ 4 বা তার বেশি দিনে। আর কনসিস্টেন্সিটা কেমন, খুব পাতলা জলের মতো, এইটাকে আমরা বলবো ডায়রিয়া। ঠিক আছে, তার সঙ্গে যদি রক্ত মিশে থাকে, তখন সেটার নাম চেঞ্জ হয়ে যাবে আমাশা বা ডিসেন্ট্রি। এই পার্থক্যটা কিন্তু আমাদের বুঝতে হবে। এই পার্থক্যটা বুঝতে হবে, কারণ ট্রিটমেন্টটাও অনেকটা এটার উপরেই ডিপেন্ড করে। মানে দুটোকে গুলিয়ে ফেললে হবে না, দুটোকে গুলিয়ে ফেললে হবে না। যেটা ডায়রিয়ার ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ অর্গানিজমগুলো বাচ্চাদের ক্ষেত্রে ভাইরাল। 50%-এর বেশি ক্ষেত্রে এটা হচ্ছে রোটা নামক একটি ভাইরাস। এবং ডিসেন্ট্রির ক্ষেত্রে এটা কিন্তু মেনলি ব্যাকটেরিয়াল। ডিসেন্ট্রি বা আমাশা যেটা বললাম, সেটার ক্ষেত্রে কিন্তু এটা মেনলি ব্যাকটেরিয়াল। আচ্ছা, তো এই যে ডায়রিয়া হলে লক্ষণগুলো কি থাকে? মানে বারবার পায়খানা হচ্ছে, পটি হচ্ছে বাচ্চাদের, এটা তো হচ্ছেই। তার সঙ্গে আমাদের প্রধান চিন্তা ডায়রিয়া নিয়ে যেটা থাকে, সেটা হচ্ছে শরীরে জল শূন্যতার লক্ষণগুলো দেখা দেওয়া, যেটাকে ডিহাইড্রেশন বলে। ডিহাইড্রেশনের লক্ষণগুলো দেখা দেওয়া, এটাই থাকে আমাদের প্রধান চিন্তা। এবং সেটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, এটা বাড়িতে বসেই করা সম্ভব, ঠিকঠাক করলে। আচ্ছা, এই বাড়িতে বসে যদি মানে এই ধরনের কোনো লক্ষণ হয় কোনো বাচ্চার ক্ষেত্রে, তাহলে মায়েদের প্রাথমিকভাবে কি করণীয় বা কর্তব্য? প্রথম কথা, ডায়রিয়ার শুরু হলেই যেটা মানে প্রথমেই মাদেরকে শুরু করতে হবে ওআরএস দেওয়া বাচ্চাকে, এবং সেটার পরিমাণটা ঠিকঠাক মতো করে দিতে হবে। প্রত্যেকবার পায়খানার পর তার যত ওজন, সেই অনুযায়ী 5 থেকে 10 ml, যত কেজি তত ইন্টু 5 থেকে 10 ml ওআরএস কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবে। এবার বাচ্চারা তো একসঙ্গে অত খেতে পারবে না, ওই জন্য 2-3 মিনিট অন্তর অন্তর 1 চামচ করে দিয়ে সেই পরিমাণটা পূর্ণ করতে হবে। আচ্ছা, এই ওআরএস কি বাজার থেকে কেনা? ওআরএস বাজার থেকেও কেনা, যে কোনো WHO স্বীকৃত কোম্পানির ওআরএস নিলেই হবে। হসপিটালেও সাপ্লাই আছে, হসপিটাল থেকেও আপনারা পেয়ে যেতে পারেন এগুলো। বাড়িতে বানানোর উপায়ও কিছু আছে, কিন্তু সেটা ডিফিকাল্ট, সবসময় কম্পোজিশনটা ঠিক রাখা সম্ভব হবে না। সেক্ষেত্রে স্বীকৃত ওআরএস ব্যবহার করাই ভালো। আচ্ছা, তো অনেক মায়েরা তো অনেক সময় মানে প্রান্তিক জায়গায় থাকি বা থাকতে হয়, তো সেক্ষেত্রে হয়তো পাচ্ছে না হাতের কাছে। তো সেই অবস্থাটুকু যতক্ষণ না হাতের কাছে পাচ্ছে, কাটাতে গিয়ে তাকে কি বাড়িতে প্রাথমিকভাবে কিছু দেওয়া যায়? প্রাথমিকভাবে যে কোনো হোম অ্যাভেলেবল ফ্লুইড বলতে
ডালের যে জলটা, আচ্ছা, সেটাতে একটু নুন বেশি করে দিয়ে সেগুলো ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেগুলো কিন্তু কেবলই প্রাথমিক। ঠিক আছে। ওআরএস যে কোনো জায়গায়, এখন প্রত্যন্ত জায়গাতেও কিন্তু ওআরএসের সংস্থান আছে, লোকাল পিএইচসি আছে, সাব সেন্টারগুলো, সেগুলোতেও ওআরএসের যথেষ্ট সংস্থান থাকে, কাজেই এটা অসুবিধা হওয়ার খুব একটা কথা নয়। আচ্ছা। আর জলশূন্যতার লক্ষণ যেগুলো, সেগুলো আমাদেরকেও একটু মাথায় রাখতে হবে। মানে কি করে বুঝবো যে বাচ্চার শরীরে জলের পরিমাণটা কমে যাচ্ছে, তার কিছু সায়েন্স আছে, সেগুলো বলে দিলে বোঝাটা অনেকটাই যায়। আচ্ছা, তা এটা তো শোনা আমাদের ভীষণভাবে জরুরি। প্রথমত আপনার বাচ্চার রিঅ্যাক্টিভিটি কীরকম। নর্মাল যদি একটু ডিহাইড্রেশন থাকে, অল্প ডিহাইড্রেশন, সেক্ষেত্রে বাচ্চা কিন্তু রেস্টলেস থাকবে। রেস্টলেস মানে অস্থির থাকবে, একটু বিরক্ত থাকবে। খুব বেশি মাত্রায় ডিহাইড্রেশন বা জলশূন্যতা হলে তখন কিন্তু বাচ্চা নেতিয়ে পড়বে, তাকে জাগানোই যাবে না। আচ্ছা, এটা একটা। দ্বিতীয় কথা, আমরা দেখব বাচ্চার জিভ, টাং, সেটা কি জলে ভিজে আছে নাকি পুরো শুকনো। যদি শুকনো থাকে তাহলে তার ডিহাইড্রেশন আছে। যদি খুব শুকনো, একদমই খড়খড়ে হয়ে গেছে, সেক্ষেত্রে বেশি মাত্রায় ডিহাইড্রেশন আছে বা বেশি মাত্রায় জলশূন্যতা হয়ে গেছে। ঠিক আছে। তৃতীয় কথা, চোখে জল আসছে কিনা বাচ্চা কাঁদলে, এটা একটা ইম্পর্টেন্ট লক্ষণ। যদি চোখে জল আসে তাহলে বাচ্চার কোনো ডিহাইড্রেশন বা জলশূন্যতা নেই। কিন্তু চোখ যদি একদমই শুকনো থাকে তাহলে কিছু ডিহাইড্রেশন, আর যদি খুব শুকনো একদম ড্রাই, সেক্ষেত্রে বেশি মাত্রার ডিহাইড্রেশন বা বেশি মাত্রার জলশূন্যতা, সিভিয়ার ডিহাইড্রেশন যাকে বলবো। আরও কিছু পরীক্ষা আছে, সেগুলো হয়তো একটু সাধারণ বা মানুষের পক্ষে অসুবিধা হতে পারে, তবুও আমি একবার বলে দিই। স্কিন পিঞ্চ যেটাকে বলে, জাস্ট পেটের চামড়াটা একটু তুলে ছেড়ে দেওয়া, সেটা কতক্ষণে নর্মাল পজিশনে ফিরে আসছে। যদি তাড়াতাড়ি ফিরে চলে আসে তার মানে কোনো জলশূন্যতা নেই। যদি খুব অল্প সময়ের মধ্যেই চলে আসে তাহলে সামান্য জলশূন্যতা আছে। যদি খুব আস্তে আস্তে ফেরে তখন বুঝতে হবে যে জলশূন্যতার মাত্রা কিন্তু খুব বেড়ে গেছে বা সিভিয়ার ডিহাইড্রেশনের দিকে যাচ্ছে বাচ্চা। তাহলে ডাক্তারবাবু যে লক্ষণগুলোর কথা বললেন সেগুলো কিন্তু মায়েদের জন্য বা প্রতিটি বাড়ির জন্য, যে বাড়িতে বাচ্চা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। মায়েরা মন দিয়ে শুনলেন নিশ্চয়ই। যে আরও একবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি ডাক্তারবাবু, যে শুরুতেই বললেন যে খুব চঞ্চল বাচ্চা, সে হয়তো একটুতেই বিরক্ত হয়ে পড়ছে বা নেতিয়ে পড়ছে, একদম নেতিয়ে পড়লে সেটা সিভিয়ার ডিহাইড্রেশন। আর একটা যেটা বললাম টাঙের কথা, টাংটাকে কতটা শুকনো, জিভ, আর হচ্ছে চোখে জল, এটাও গুরুত্বপূর্ণ। আর আরেকটা ব্যাপারও লক্ষ্য রাখবেন যে আপনার বাচ্চার চোখটা কি খুব ভেতরে ঢুকে গেছে হঠাৎ করে, এই ব্যাপারটাও কিন্তু ডিহাইড্রেশন বুঝতে আমাদের সুবিধা, মানে সাহায্য করবে। তাহলে আমরা ডায়রিয়ার যে লক্ষণগুলো, প্রাথমিক এবং যে অবশ্য লক্ষণ, সেগুলো আমরা কিন্তু জানলাম। এর পরবর্তী পদক্ষেপ কী হবে? অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নিতে যেতে হবে এবং শিশু বিশেষজ্ঞদের কাছে যেতে হবে। তার জন্য আমাদের আজকের আলোচনায় পেয়েছি ডক্টর রাজর্ষি মণ্ডল, শিশু বিশেষজ্ঞ, শিক্ষক এবং সেই সঙ্গে চিকিৎসক শিক্ষক। আপনারা ওনার পরামর্শ পাবেন। ওনাকে পাবেন দীপান্বিতা মেডিকেল, 67 AC রোড, ইন্দ্রপ্রস্থ, খাগড়া, বহরমপুরে, প্রতি শুক্রবার, শনিবার এবং রবিবার ঠিক সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। মনে থাকবে? তাহলে ডাক্তারবাবু, আমরা যে আলোচনায় ছিলাম, যে আমরা লক্ষণগুলো জানলাম, এবার পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা। আর একটা জিনিসও আমি বলে নিই, ডেঞ্জার সাইনগুলো, কখন আমাকে বাচ্চাকে হসপিটালে নিয়ে যেতে হবে। বাড়িতে তো চিকিৎসার যেটা মূল ইয়ে সেটা বললাম, ওআরএস, মানে ফ্লুইড যাতে শরীরে যাতে জলের মাত্রা কমে না যায় এটা লক্ষ্য রাখা। কিন্তু কখন আমার বাচ্চাকে হসপিটালে নিয়ে যেতে হবে, এই কিছু লক্ষণ মাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে 3 দিনের মধ্যে যদি ডায়রিয়ার একটুও না কমে, তার স্টুলের পরিমাণ বা ফ্রিকোয়েন্সি দুটোই যদি বাড়ে। দ্বিতীয় কথা, ভমিটিং প্রচণ্ড, বাচ্চা কিছু খেতে চাইছে না, ইউরিন বাচ্চার কমে গেছে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে হসপিটালে নিয়ে যেতেই হবে একদম। তাহলে 3 দিনের মধ্যে যদি না কমে তাহলে কিন্তু ডাক্তারবাবুদের পরামর্শ একেবারে অনস্বীকার্য, যেতেই হবে এবং কোনোভাবে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাকে ডাক্তারবাবুদের পরামর্শের জন্য নিয়ে যেতে হবে।
এছাড়া ডাক্তারবাবু মায়েদের তো ডাক্তারবাবুদের কাছে আসা পর্যন্ত, আর এই যে 3 দিন বাড়িতে রইলো বা দেখছে যে একটু একটু করে ইমপ্রুভ হচ্ছে, তো সেক্ষেত্রে ওআরএস তো থাকবেই, তার সঙ্গে তার খাবার দাবারগুলো কি হবে? ট্রিটমেন্টের প্রথম কথাটা বললাম তো ওআরএস, মানে জল শূন্য যাতে না হয়ে যায় বাচ্চা, সেটা লক্ষ্য রাখা। দ্বিতীয় কথা অবশ্যই খাওয়া দাওয়া কিন্তু অনেকেরই ধারণা যে বা ডায়রিয়া হচ্ছে তাকে অল্প খাবার দিলেই হয়ে যাবে বা হালকা একদম দিতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এই সময় কিন্তু আমাদের প্রচুর ক্যালোরির দরকার, ওই জন্য এনার্জি ডেন্স ফুড, অল্প অল্প পরিমাণে এনার্জি ডেন্স ফুড, উদাহরণ দিই, খিচুড়ি বানানো যেতে পারে, খিচুড়ির মধ্যে কিন্তু একটু তেল দিতে হবে। আচ্ছা। অথবা রাইসের সঙ্গে দই, আচ্ছা, দইয়ের সঙ্গে কলা একটু মেখে একটু চিনি দিয়ে, আচ্ছা, এটা দেওয়া যেতে পারে। ঠিক আছে। অথবা আলু, একটু তেল আর লেন্টিলস মানে মসুর ডাল দিয়ে মেখে সেদ্ধ করে, এগুলো কিন্তু দেওয়া যেতে পারে। বারে বারে অল্প অল্প খাবার কিন্তু বাচ্চাকে দিতে হবে, যাতে তার নিউট্রিশনটাও ঠিক থাকে। কারণ ডায়রিয়ার একটা মূল সমস্যা হচ্ছে ম্যালনিউট্রিশন, এবং এটা ভিসিয়াস সাইকেল। ম্যালনিউট্রিশন যাদের থাকে তাদের বেশি ডায়রিয়া হয়, ডায়রিয়া হলে আবার সেই বাচ্চা আরও বেশি ম্যালনিউট্রিশনের দিকে বা অপুষ্টির দিকে এগিয়ে যায়। আর বাচ্চা বয়সে অপুষ্টি হলে সেটা সারা জীবনের মতো অপুষ্টি হয়ে যায়। না, সেটা রিকভার করার আছে, কিন্তু এটা সেক্ষেত্রে ইনফেকশনের চান্স, অনেক কিছু নানা রকম ইনফেকশনের চান্স দুর্বল হয়ে পড়বে। তাহলে ডাক্তারবাবু, আজকের যে ডায়রিয়ার যে মায়েদের প্রাথমিক কর্তব্য, সেই কর্তব্যে যা যা করতে হবে মায়েদের, সেটা আমরা আমাদের এই স্বাস্থ্য সুখী অনুষ্ঠানে আমরা বলে দিতে পেরেছি মোটামুটি। আর কিছু প্রিভেনশনের জন্য কিছু কথা বলে নিই। 3টে সি মনে রাখবেন। একটা হচ্ছে ক্লিন হ্যান্ডস, ক্লিন কন্টেনার আর ক্লিন এনভায়রনমেন্ট। 3টে সি খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হাত পরিষ্কার রাখা প্রথমত। দ্বিতীয়ত, যে পাত্রে বাচ্চার খাবার বানানো হচ্ছে সেটা যেন পরিষ্কার থাকে, আর বাচ্চার আশেপাশের পরিবেশ যেন মানে ভালো থাকে, এনভায়রনমেন্টটা যেন ক্লিন পায় বাচ্চা। এই 3টে সি মেনটেন করলে আমরা ডায়রিয়াটা অনেকাংশেই প্রিভেন্ট করতে পারবো। তাহলে আজ স্বাস্থ্য সুখে অনুষ্ঠান এ পর্যন্তই। ডাক্তারবাবুকে আমরা নিশ্চয়ই আবারও বাচ্চাদের নানা রকম সমস্যা নিয়ে আমাদের এই অনুষ্ঠানে পাবো। সবাই ভালো থাকুন। নমস্কার।